নমস্কার, এসপি শামসুর নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো গতকালে তো ব্লগ করতে পারিনি, গতকালেরটা আজকে এডিট করে দেবো আর কি। তো গতকাল গেছে জন্মাষ্টমী, আজকে হচ্ছে রোববার। আমার দাদা বাড়িতে আছে, ছেলে মেয়ে কাজে গেছে। কাল সব বাড়ি থাকবে, কালকে আমরা একটু বেরোবো। সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। তো কালকে একটু ছোটোখাটো করে পুজো করেছিলাম, বললাম আপনাদের। মার একটু মানসিক ছিল, একটা গোপালকে সিংহাসন দিয়ে ভিতরে একটু ছোটোখাটো করে পুজো করবো। তো 2-3 বছর ধরে হচ্ছিল না, তো সেটা এবছর করলাম। খুব কষ্ট করে হলেও করলাম, কারণ আমি তো করতে পারি না রান্নাবান্না। আমি সমস্ত জোগাড় করে দিয়েছি, রান্নাবান্না করে আমার দাদা পুজোটা দিয়েছে। ঠিক আছে, সারাদিন কী করি সঙ্গে থাকবো, আপনার সাথে শেয়ার করবো। কেমন? আবার আসছি। আজকে আপনার দাদার ছুটি ছিল, সেই কারণে একটু চাল ফালগুলো আনিয়ে নিলাম। একটু ঘরদোরগুলো হালকা হালকা করে ঝেড়ে নিলাম। বিছনাগুলো একটু অলট পালট হয়েছিল, আমি একা হাতে পারবো না, আপনার দাদাকে নিয়ে একটু গুছিয়ে নিলাম। আর এই চালের কথাটা আবার জানেন তো, 2 বস্তা চাল আনানো হয়েছিল সেই ধরুন আমার হসপিটালে ভর্তি হওয়ার আগে। আর এই হলো তোমার 2.5-3 মাস চলছে। সেই জন্য 50 কেজি চাল একবারে নিয়ে আসলাম, নিয়ে সেই মানে প্যাকটা করে দিলাম। দেখি কতদিন চলে। আমার মেয়ে বা ওর বাবা বাড়ি থাকলে আমার এতটা কষ্ট হয় না, অনেকটা বাড়ির কাজও হয়, প্লাস আমি যদি কোনো কাজ করি আমার হাতাহাতি করে না একমাত্র আমার ছেলেটা। ওকে বলিও না, ও শুধু বললে একটা কথাই বলে, আমি বাড়ির ছোট না, আমি কি কাজ করব সব? যখন আমার করার দায়িত্ব হবে তখন আমি ঠিক করব, এই কথা বলে। কি বলবো বলুন তো। এই চাল ঢালতে বসলাম। আমার মোটামুটি 50 কেজি চাল, 50 কেজি নয় 52 কেজি। এই যে বস্তাগুলো নিয়ে আসা হয়েছে, এগুলো তোমার 26 কেজি করে চাল থাকে। তো 52 কেজি চাল আমার এই 3টে ড্রামে ধরে যায়। কিন্তু জ্বালা হচ্ছে জানেন তো, ইঁদুরের এত জ্বালা। আমার এমনি ঢাকনা, জলের যে ঢাকনাটা, সেই ঢাকনা দিয়ে রেখেছিলাম এর আগের বারে, সেই ঢাকনা ফুটো করে ইঁদুর ভেতরে ঢুকে যাওয়ার চেষ্টা করে জানেন তো, চাল খাবে বলে। তো এবারে কী সিস্টেম করেছি, কাপড় কেটেছি, কাপড় কেটে ভেতরে মুখটা বন্ধ করে, ভেতরে মানে যতটুকু লম্বা মতন মুখটা বন্ধ করে উপর থেকে ঢাকনা দিয়ে উপর থেকে গ্লাস বা কিছু চাপা দিয়ে দিই জানেন তো, যাতে না খেতে পারে। আর বলবেন না, ইঁদুরের এত জ্বালা। এই দেখুন চালগুলো কি সুন্দর ছোট ছোট। এটা হচ্ছে তোমার দুধেশ্বর চাল মনে হয়। চালটা বেশ খেতে ভালো, সুন্দর চাল।